সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে কাজ থাকে বাইরে উঠোনে পড়ে থাকা শিউলি ফুলগুলোকে তুলে নিয়ে আসা, কারণ বেলা বাড়ার সাথে সাথে সেগুলো কিন্তু খারাপ হতে শুরু করে। সেই জন্য চেষ্টা করি যিশু স্কুলে চলে যাওয়ার পরেই আমি সমস্ত ফুলগুলোকে তুলে ঠাকুর ঘরে নিয়ে চলে আসি। তো এই যে দেখো এখন বিছানা তুলবো। এখন ঘড়িতে বাজে 8:30। আর আজকে হচ্ছে ফার্স্ট অক্টোবর। তো আমার পুজোর কাজ সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে, মানে যত অর্ডার ছিল। কালকে বেশ কয়েকটা অর্ডার ফেরত রিটার্ন পাঠাতে হয়েছে, কারণ হাতে একদম সময় নেই। আর আমি এখন নিতে চাচ্ছি না, কারণ কি আমাদের একটা প্ল্যান রয়েছে, সেই জন্য। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর হঠাৎ করে ইচ্ছে হলো ব্লগ করার, তো ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট ছোট্ট করে ব্লগ করি। তো এই যে দেখো এখন বিছানাপত্র তুলবো, তারপরে রান্নাঘরে যাব। তারপরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে, 1 মিনিট দেখাচ্ছি। এই যে এই কয়েকদিন প্রচণ্ড সেলাইয়ের কাজ ছিল, তো তার জন্য সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। তো সেগুলোকে আগে একদম ফিক্সড করতে হবে, সব কিছু গোছাতে হবে। তারপরে করতে হবে আমাদের প্যাকিং, মানে প্যাকিং করার রয়েছে, কারণ আমরা বাইরে যাচ্ছি ঘুরতে, সেই জন্য প্যাকিং করব। আর কালকে তো যেহেতু মহালয়া, সেই জন্য আজকে চলে যাব বাবার বাড়িতে। হ্যাঁ, কারণ ওর যেহেতু নেই, হাজব্যান্ড যেহেতু নেই, ও আসতেও পারবে না, ওর ছুটি নেই। তো সেই জন্য দিন পিকনিক বাড়িতেই হবে। তো বাড়িতে চলে যাব। যিশু স্কুল থেকে আসলে, যিশু স্কুলে গেছে, স্কুল থেকে আসলেই রেডি হব আর জাস্ট বেরিয়ে যাবো, কারণ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, মা ওখানে রান্নাবান্না করবে। তো চলো এখন আমি আগে ঝটপট করে এই কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। রান্নাঘরে এসে যেই ফ্রিজ খুলে সবজি বের করতে যাব, সেই সময় শ্বশুরমশাই বলল যে ওনার দুপুরে নিমন্ত্রণ রয়েছে। আর আমি আর যিশু যেহেতু আজকে দুপুরে বাবার বাড়িতে যাব, তো সেই কারণে রান্নাবান্না করার কোনো ব্যাপার নেই। তো কি মজা, আজকে আর রান্না করতে হবে না। তো চলো ততক্ষণে ভাবলাম যে আমি অনেকগুলো কাজ করে নিতে পারবো। রান্না করতে না হলে যে কি আনন্দ হয় আমার, যে আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমার রান্না করতে একদমই ভালো লাগে না, কিন্তু ছেলের জন্য রান্না করতেই হয়। তো এখানে দেখো সকালবেলা তো কিছু খাওয়া হয়নি, তো এরপরে আমি চিজ ম্যাগি বানিয়ে নিয়েছি নিজের জন্য। আর হচ্ছে এখানে চা বানিয়ে নিয়েছি, দুধ চাটা ওই আমি কোনো সময় খাই। আর এখানে মোটামুটি জামা কাপড় ঠিক করে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি, যে মোটামুটি আমরা কী জামা কাপড় নেব সেই সমস্ত জিনিস এখানে মোটামুটি গোছগাছ করা হয়ে গিয়েছে। প্যাকিং হাজব্যান্ড আসলেই করবে, কারণ ও খুব ভালো প্যাকিং করতে পারে। আমি প্যাকিং করতে বসলে আমার দুটো ট্রলি ব্যাগও কম পড়ে যায়, আর ও একটার মধ্যেই খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিতে পারে। আর এই দিকে দেখো আমার সমস্ত কিন্তু যেগুলো ছড়ানো ছিটানো ছিল সেগুলো মোটামুটি খানিকটা গোছানো হয়ে গিয়েছে, আরও বাকি রয়েছে। তো এখন আমি সেগুলো সব কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু এই যে আমি বাড়ি চলে গিয়েছিলাম, মাঝখানের এই ভিডিওটা শ্যুট করতে পারিনি। আর বাড়ি গিয়ে কিন্তু ভাইয়ের সাথে বেরিয়ে পড়ছিলাম। ফার্স্টে যাচ্ছিলাম যিশুর চুল কাটতে। এই যে যিশু বদমাশি করার জন্য এখানে এসে দাঁড়িয়েছিল পাড়ার মোড়ে, তো ওকে সামনে বসিয়ে দিলাম। আর আমি ওকে সামনে বসে গাড়ি চালাতে পারি না, কারণ ও এখন অনেকটা লম্বা হয়ে গিয়েছে। আর আমি ভাইকে বললাম যে আমি তোর ভরসাতে ছাড়বো না, আমি নিয়ে যাব চুল কাটাতে সেলুনে। আর এই যে দেখো এটা আমার বাড়ির মানে আমার পাড়ার পুজোর প্যান্ডেল। এই প্যান্ডেলে কত খেলতাম আগে ছোটোবেলা, বাসের উপরে উঠে, যে ছেলেকে তাই বলছিলাম। তো এখানে চলে এসেছি যিশুকে নিয়ে সেলুনে চুল কাটাতে। তো ও প্রথমে নানা করছিল, না চুল কাটতে যাব না, চুল কাটতে যাব না। তো অনেক বোঝালাম যে না চলো চুল কাটতে যেতে হবে, কারণ চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এই দেখো এসে কিন্তু বিভিন্ন ধরনের বদমাশি করছে। তো ওকে প্রথমে বলেছিলাম যে আমরা ওই চুলটাকে একদম ন্যাড়া করে দেবো। ন্যাড়া তো করা হয়নি, চুলটা ভালো করে কাটিয়ে বাড়িতে এসে মা দেখি চা বানিয়ে রেডি করে রেখেছে। তো আমি চাটা খেয়ে আমি আর ভাই আবার বেরিয়ে পড়লাম একটু, কারণ ও আমাকে এখনও জন্মদিনের গিফট দেয়নি। ও আমাকে বলেছে ও আমাকে জুডিওতে নিয়ে যাবে। তো আমি আর ভাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম মার্কেটে। আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু তার মধ্যেও বেরিয়ে গেলাম, ভাবলাম বৃষ্টি পড়লে ভিজে ভিজেই শপিং করব। ভাই শপিং করে দিচ্ছে বলে কথা। তো এই যে আমরা প্রথমে জুডিওতে ঢুকলাম, ঘোরাঘুরি করলাম, কিচ্ছু পছন্দসই পেলাম না, মানে আমার পছন্দ হয়নি। তো আমরা বেরিয়ে পড়লাম। তারপরে গিয়েছিলাম জুতোর দোকানে, সেখানেও আমি জুতো নিজের পছন্দ মতো পেলাম না, মানে জুতো পছন্দ হচ্ছে কিন্তু সাইজ হচ্ছে না। তো সেই জন্য জুতো না কিনে ভাইকে বললাম বেকার বেকার গাড়ির তেলগুলো খরচা হলো, চল এবার বাড়ি চল। তো বাড়িতে এসে এই যে বুনু বলল ওর আইব্রোটা প্লাক করে দিতে হবে। তো আমি এখানে বসে পড়েছি সুতো নিয়ে, আর ও এত চিৎকার চেঁচামেচি করছিল, মানে ভয়ের চোটে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো, কী অবস্থা। আমি ওকে বললাম তাহলে করতে হবে না, ছেড়ে দে। না, ও করবে, এই পুজোর সময় স্টাইল করবে, আবার মুখ দেখাতে চাচ্ছে না, দেখো কত লজ্জা পাচ্ছে, করে লজ্জাপতি। তো তারপরে যাই হোক, মা আবার দেখি রুটি আর চা নিয়ে এসেছিলো। তো আমি বসে বসে রুটি আর চা খেলাম। আর তারপরে
মাকেও থ্রেডিং করে দিলাম। আর হচ্ছে ওইদিকে দেখো এই যে আরেকজন একটা চোখ করে দিয়েছি, আইব্রো করে দিয়েছি, সেটাকেই বারবার করে দেখছে কোথায় আছে না আছে। ওইদিকে যিশু রাতের লাঞ্চ করে নিচ্ছে, মানে সরি ডিনার করে নিচ্ছে। তারপরে মাকে বললাম, মা একটু ধরো হেল্প করো, ও তো চিৎকার করে যাচ্ছে, এই করবে না সেই করবে না, করে দিলাম। আর এইটা আমার ফার্স্ট এরকম পুরো ব্লগ। আর তাতেও গিয়ে আমার এত সমস্যা হয়েছে যে আমি অর্ধেক ভিডিও শ্যুট করতেই ভুলে গেছি, শেষের দিকে ভিডিও শ্যুট করতে ভুলে গেছি। তো যাই হোক, বুনুকে এখানে থ্রেডিং করে দিচ্ছিলাম, ভাই আবার বদমাশি করে পুরো ভিডিওটা শ্যুট করেছে। আমি তো নিজে ভুলেই যাই করতে এই সমস্ত জিনিস, আমার দ্বারা ব্লগিং হবে না। এসে বাড়িতে বরকে বলছিলাম যে একদিন ব্লগ করা স্টার্ট করলাম, কিন্তু আর সেটা কিছুই হলো না, পুরোটা কমপ্লিটই করতে পারলাম না। তো যাই হোক, এখানেও থ্রেডিং করে দিচ্ছিলাম, ও পুজোতে করবে বলে। এদিকে মা, এদিকে ভাই, একদিকে আমি, আর একদিকে বুনু, এই করে করে আমরা ওর থ্রেডিংটা কমপ্লিট করলাম কোনো মতে। দেখো না, তারপরেও কীভাবে চিৎকার করছিল মাঝে মাঝে থেকে থেকে, কত জোরে জোরে চিৎকার। আমার তো এত হাসি পাচ্ছিল, আমি ওকে বললাম তোর স্টাইলও করতে হবে আবার চিৎকারও করতে হবে, দুটো দুটো তো একসাথে করা যায় না। তো যাই হোক, এইভাবে দেখো ওকে আমি থ্রেডিং করে দিচ্ছি। এরপরে আর আমার কোনো শ্যুট করা হয়নি। পরের দিন মহালয়া ছিল, কিন্তু মহালয়াতে এত টায়ার্ড লাগছিলো যে ভোরবেলা বাড়ির থেকে সবাই ঘুরতে বেরিয়েছিলো, আমরা আমি তো যাইনি, আমি ঘুমিয়ে গেছিলাম। আর তারপরে সকালবেলায় বাড়ি চলে এসেছিলাম, কারণ বাড়িতে এসে আরও গোছগাছ বাকি রয়েছে। তো তারপরে হচ্ছে এই আর কি, এই করে চললাম। শপিং করতে গিয়েছিলাম, শপিং হলো না, কিছুই হলো না, কাজের কাজ কিছুই হলো না, শুধু বাড়িতে গিয়ে একটু আরাম করে খেলাম দিলাম, ঘুমালাম, ব্যাস। তারপরে একটু রাস্তায় বেরিয়েছিলাম, সেখানে বাবা দোকানদারি করছিলো, মানে জিনিসপত্র গোছগাছ করছিলো, ঠাকুমা বসেছিল, বাবা যিশু ওর বন্ধুদের সাথে খেলাধুলা করছিলো, যেটা ওর মামা বাড়িতে গিয়ে সবথেকে মজার জিনিস হয়ে যায়। আর আমরা যেহেতু বাইরে যাব, সেই জন্য বাড়িতে এসে একটু থাকাও হয়ে গেল, কারণ আমার সপ্তাহে বাড়িতে একদিন এসে না থাকলে পরে আমার ঠিক ভালো লাগে না। আর এই যে এখানে পেছনে ঠামা বসে নাম করছে, আর হচ্ছে এদিকে বাবা রয়েছে, এদিকে যিশু তার বন্ধুদের সাথে খেলছে। বাকি ব্লগগুলো আমি আর করতে পারিনি, কারণ ব্লগ আমার দ্বারা হবে না। তো আমি যাই হোক, তাও চেষ্টা করব যে আমরা যে ঘুরতে যাব তার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার। জানি না কতটা কী করতে পারবো, বাট চেষ্টা করব করার। পুরো আমরা যেখানে ঘুরতে যাচ্ছি তার প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জিনিসের ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। তো চলো, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে দেখা হবে এর পরের দিন বা তারপরের দিন। তো চলো, এখন অনেক কাজ রয়েছে, প্যাকিং করতে হবে, যেতে হবে। টাটা, বাই বাই।